হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি এবং এটা কিভাবে আমাদের ওয়েবসাইটে কাজ করবে। তো সেই জিনিসটা আমরা দেখব এই ভিডিওটিতে। তো চলুন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ দেখি যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ইউজ করতে পারি। তো এখানে আমি দেখেন যে আমার ওয়েবসাইটটিতে আমি অলরেডি লগ ইন করা আছি আমার ইকম বিল্ডার ড্যাশবোর্ডে। এখান থেকে আমি চলে যাব প্রোডাক্টের মধ্যে। দেখেন প্রোডাক্টে ক্লিক করলে আমাকে কয়েকটা অপশন দেবে, যেমন অল প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, এরপরে এই যে 3 নম্বরে ক্যাটাগরি। ক্যাটাগরিতে ক্লিক করলে আমার যদি কোনো ক্যাটাগরি থাকে অলরেডি সেই ক্যাটাগরিগুলো দেখাবে এবং যদি না থাকে তাহলে এখানে আপনি ব্ল্যাঙ্ক দেখতে পাবেন। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আপনার যদি মাল্টিপল ওয়েবসাইট থাকে, যেমন হচ্ছে কি আমি ওয়েবসাইটে যদি যাই সেক্ষেত্রে দেখেন আমার এখানে 2টি ওয়েবসাইট আছে এবং আপনারা হয়তো জানেন যে ইকম বিল্ডারের মধ্যে আপনি চাইলে একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটা ওয়েবসাইট ইন্ডিভিজুয়ালি কাজ করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আবার একটু ক্যাটাগরিতে চলে যাই এবং দেখেন এখান থেকে আমার যে একটা ক্যাটাগরি আছে এবং তার মধ্যে একটা সাব ক্যাটাগরি আছে সেটা দেখা যাচ্ছে। এবং আমি যদি এখান থেকে সিলেক্ট করি যে কোন ওয়েবসাইটের ক্যাটাগরি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি আমার সেই ওয়েবসাইটটা যখন সিলেক্ট করব এখান থেকে সেটা কিন্তু দেখা যাবে। আবার যদি এই যে দেখেন এইটা সিলেক্ট করি তাহলে এই যে ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে কোনো ক্যাটাগরি নাই। তো আমি আমার এই যে বিডি ই কমার্স নামে যে ওয়েবসাইটটি আছে সেটাকে আমি সিলেক্ট করি এবং এটার মধ্যে আমি একটা ক্যাটাগরি অ্যাড করব, যার জন্য আমাকে যে অ্যাড ক্যাটাগরি বাটন এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে আমার এখানে দেখেন একটা ডায়লগ বক্স আসছে। এখানে আমি আমার ক্যাটাগরির নামটা দিয়ে দেবো। তো ধরুন আমার মেইন ক্যাটাগরি হচ্ছে গিয়ে ফ্যাশন, FASSION, ফ্যাশন। এবং আমার ওয়েবসাইটটা আমি সিলেক্ট করে দেবো এবং দেখেন আমার যে 2টা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দুটো কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, যে বিডি ই কমার্স এবং হচ্ছে ই কমার্স ইকম বিল্ডার টেমপ্লেট ডেমো, জাস্ট এটা আমরা ডেমো হিসেবে দেখানোর জন্য তৈরি করেছিলাম। যাই হোক, তো আমি এখানে আমার ওয়েবসাইটটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমার আরেকটা অপশন আছে যেটা অপশনাল, বলছে যে প্যারেন্ট ক্যাটাগরি, অর্থাৎ আমি যদি এই প্রোডাক্টটাকে সাব ক্যাটাগরি করতে চাই তাহলে আমি প্যারেন্ট ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমি ফ্যাশন আমার মেন ক্যাটাগরি, সেক্ষেত্রে আমি আর কিছুই সিলেক্ট করব না, আমি জাস্ট ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করব এবং এটা ক্লিক করলে দেখেন এই যে ফ্যাশন নামে আমার একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখন এই ক্যাটাগরির মধ্যে ধরেন আমি একটা সাব ক্যাটাগরি ইউজ করব, সেক্ষেত্রে আমি সেইটা কিভাবে করব? তাহলে আমি যেটা করব, এখন দেখেন আমার যে ক্যাটাগরিটা আমি অ্যাড করেছিলাম ফ্যাশন ক্যাটাগরিতে, এখন এখানে আমি জাস্ট এই যে একটা প্লাস আইকন আছে, দেখেন এই যে ক্যাটাগরির ভিতরে একটা প্লাস আইকন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে সাব ক্যাটাগরি তৈরি করার অপশন চলে আসছে। সেই আগের মতো একটা ডায়লগ বক্স আসছে, দেখেন লেখা আছে সাব ক্যাটাগরি। তো ধরেন আমি ফ্যাশন ক্যাটাগরির মধ্যে আমি হচ্ছে গিয়ে আরেকটা ক্যাটাগরি দেবো যেটা হচ্ছে মেন টি শার্ট, অর্থাৎ আমার ফ্যাশন ক্যাটাগরির মধ্যে মেন টি শার্ট নামে আরেকটা সাব ক্যাটাগরি থাকবে। তো আমার মেন ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন, এর মধ্যে সাব ক্যাটাগরি হচ্ছে মেন টি শার্ট। তো আমি এখানে চাইলে ডিসক্রিপশন দিতে পারি, এটা অপশনাল, আর না দিতে চাইলে না দিতে পারি। তো আমার ওয়েবসাইট সিলেক্ট করা থাকবে যদি আমি এখানে সাব ক্যাটাগরি তৈরি করি, তো সেক্ষেত্রে আমি জাস্ট ক্রিয়েট সাব ক্যাটাগরিতে ক্লিক করে দিব। এবার দেখেন যে আমার ফ্যাশন ক্যাটাগরির মধ্যে একটা সাব ক্যাটাগরি মেন টি শার্ট নামে তৈরি হয়ে গেছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এখান থেকে অল ওয়েবসাইট, ম্যানেজ ওয়েবসাইট, এখান থেকে যদি আমি আমার প্রোডাক্ট পেজে যাই তাহলে দেখা যাবে যে আমার সেই যে ক্যাটাগরিটা সেটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন আমার সেই ফ্যাশন ক্যাটাগরি, এই যে যদিও আমাদের এই ক্যাটাগরির মধ্যে কোনো প্রোডাক্ট নেই সেজন্য শো করতেছে না। আবার এই যে সেই ফ্যাশন ক্যাটাগরির মধ্যে যে মেন টি শার্ট ছিল সেই সাব ক্যাটাগরিটাও চলে আসছে। যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট এখনো নাই এই ক্যাটাগরির মধ্যে, সেই জন্য এই ক্যাটাগরি আমি যখন সিলেক্ট করি তখন কিন্তু দেখা যায় যে নো প্রোডাক্ট ফাউন্ড। ঠিক একইভাবে আমরা যদি আমাদের যে আরেকটা ডেমো ক্যাটাগরি এখানে ছিল, এই যে ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই যে আমাদের সেই ক্যাটাগরির মধ্যে কোন প্রোডাক্ট আছে। আবার যদি আমি সিলেক্ট করি যে অর্গানিক ফুড, তাহলে সেই ক্যাটাগরির মধ্যে কোনটা আছে সেটা কিন্তু শো করতেছে। আবার যদি আমি শুধু ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট এবং অর্গানিক ফুড
করি, সিলেক্ট করি, তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে। আবার আমি এখান থেকে তুলে দিলে আমার যতগুলো প্রোডাক্ট আছে, আমার যেখানে 2টা প্রোডাক্ট আছে যার জন্য 2টাই শো করতেছে। আমার যদি এখানে 100 প্রোডাক্ট থাকতো সবাই এখানে শো করতো, এবং আমি যখনই ক্যাটাগরি সিলেক্ট করতাম তখন হচ্ছে গিয়ে সেই ক্যাটাগরির মধ্যে যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শো করতো। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি তৈরি করব আমাদের ওয়েবসাইটে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।